ছবি আঁকাই তার নেশা ও পেশা। তবে তার আঁকা ছবিগুলো বাকিদের থেকে ভিন্ন, কারণ তার সকল পটচিত্রের একটি বিশেষ উপাদান বা বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো বাঘ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তার প্রতিটি শিল্পকর্মেই দেখা মেলে এই রয়্যাল বেঙ্গল টাইগারের। বলছিলাম পটুয়া নাজির হোসেনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন এলাকায় গিয়েছেন, কিন্তু তার পটচিত্র এবং অঙ্কন দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু কিভাবে হলো তার এই বাঘপ্রীতি, বাঘের প্রতি ভালো লাগা বা ভালোবাসাটাকে কিভাবে নিজের পেশা হিসেবে গড়ে তুললেন নাজির, তা জানালেন তিনি। বাঘটা আমার প্রতিটা পটচিত্রের সাইন হিসাবে কাজ করে। বাঘ একতারা বাজায়, দোতারা বাজায়, বাঁশি বাজায়। সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ যদি না বাঁচে আমরাও বাঁচবো না। এবার বৈশাখের সময় আমি 100 ফিটের একটা পটচিত্র করেছি এবং ছবির হাটে ঘুরি উৎসবে এবং নানান রকম সামাজিক আমাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসগুলোতে আমি চেষ্টা করেছি আমার পটচিত্রটাকে উপস্থাপন করার জন্য। তার আঁকা পটচিত্রগুলোতে মূলত তিনি ফুটিয়ে তোলেন গ্রাম বাংলার বিভিন্ন উপাদান এবং বৈশিষ্ট্য। এক একটি পটচিত্রে আমাদের প্রকৃতি ও চারপাশের একাধিক বিষয় ফুটিয়ে তোলেন নাজির। আমাদের যে গ্রাম এটাকে আমি মায়ের সঙ্গে তুলনা করেছি এবং আমার যে কৃষক উনি কৃষিজীবী, কাজ শেষ করে বিকেলবেলায় উনি একতারা বাজায় এবং আমার কিষানি। কারণ আমাদের দেশের উন্নয়ন, আমার সংস্কৃতির উন্নয়নের জন্য দুজনেরে সমানভাবে কাজ করছেন। আর এখানে বাঘ বাঁশি বাজাচ্ছেন। আমার আমি চাই আমাদের যে পরিবেশ প্রকৃতি, আমাদের পটচিত্র, আমাদের লোক ঐতিহ্য, এগুলো খুব রিচ। এটা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। গ্রাম বাংলার পটুয়াদের ঐতিহ্যবাহী পটের গানও গেয়ে শোনালেন তিনি। সুন্দরবনে থাকি আমি সব পশুদের রাজা, আমার রাজ্যে দস্যু এলে দেব তাদের সাজা। সুন্দরী গাছ লতা পাতা টিয়া পেঁচার ঘর, সবাইকে আপন করি চোরকে করি পর। একতারাটা হাতে নিয়ে যখন ধরি গান, শিয়াল মশাই হুক্কা বলে মুখে দিল পান। দেশের এসব ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদেরকেই সচেতন এবং সচেষ্ট হতে হবে বলে মনে করেন তিনি। আমাদের এগুলো, তারপর জামদানি, এই ঐতিহ্যগুলো খুব রিচ। আমি মনে করি এগুলো যদি সুন্দরভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায়, উপস্থাপন করা যায়, অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের স্বীকৃতিগুলো আমরা আশাবাদী যে আমার বাংলাদেশ পাবে, যদি সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে তার 61তম একক পটচিত্র প্রদর্শনী। তার দারুণ সব পটচিত্র দেখতে কিংবা ক্রয় করতে আপনিও ঘুরে আসতে পারেন প্রদর্শনীতে। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।